অনেকে কিন্তু একটা প্রশ্ন উঠায়, নির্বাচন হবে কি? আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু আমাদের কাছে একই প্রশ্ন করে যে ভাই নির্বাচন কি আসলেই হবে? হ্যাঁ হবে। কেন হবে? প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি থাকলেই কেবল নির্বাচন থামতে পারে, নতুবা থামবে না। কেন থামবে না? কারণ কারোই কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জামাত কি হবে না, তারাও ক্ষতিগ্রস্ত হবে। এনসিপিও জানে যে সরকার বদলে গেলে তারা সবচেয়ে বেশি বিপদে পড়বে। রাজনীতির উত্তপ্ত হলে লাভ নেই। কারণ হলো সব দল নির্বাচন চায় এবং নির্বাচনে কোনো বিকল্প নেই। এখন যেগুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক লড়াই, আমরা যেটা বাগাড়ম্বর বলি, এটা হতেই হবে। কারণ রাজনৈতিক দলগুলো এটা করে থাকে তার দলীয় কর্মীদের ধরে রাখার জন্য, তার রাজনৈতিক পলিসি ধরে রাখার জন্য। কোনো রাজনৈতিক দল আত্মসমর্পণ করতে পারে না, সে পরাজয় মানতে চায় না, এটাই স্বাভাবিক। আমরা লক্ষ্য করেছি জামাত ইসলাম নিম্নকক্ষে পিআর চেয়েছে। আসলে কি চেয়েছে? আমার ব্যক্তিগত অভিমত হলো চায়নি। তারা উচ্চকক্ষে পিআরটার দাবিটাকে জোরালো করার জন্য নিম্নকক্ষে চেয়েছে। বিএনপি গণভোট চেয়েছে। আসলে কি চেয়েছিল? না, শুরুতে গণভোটের বিরোধিতা করেছে। এখন গণভোট কখন হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু গণভোটের ব্যাপারে আমরা মোটামুটি একটা রেজাল্ট জানি এবং বিএনপি নেতৃবৃন্দ আমার আপনার চেয়ে আরও ভালো জানে যে এটা গণভোটটা হবে এবং গণভোটটা হবে একসঙ্গে, জাতীয় নির্বাচন এবং গণভোট। এখন আপনি যে প্রশ্ন করেছেন যে জুলাই সনদে যে কথাগুলো উল্লেখ ছিল এখন পরবর্তী সময় বদলে গেল, আসলে বদলে যায়নি। নোট অফ ডিসেন্ট বদলে গেছে। নোট অফ ডিসেন্ট নিয়ে আসলে পৃথিবীতে কোথাও কোনো সনদ হয় না। এটা হয়তো জাতীয় ঐক্যমত্য কমিশন বুঝতে পেরেছে, আমি জানি না বিএনপি কেন বুঝতে পারে না। পৃথিবীর কোথাও কোনো সনদ নোট অফ ডিসেন্ট দিয়ে হয় না, এটা কোনো সনদের জায়গায় পড়ে না। আমরা বারবার বলেছিলাম নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো বাদ দিন, যেগুলো এক ঐক্যমত সেগুলো রাখুন অন্তত, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো জাতীয় সনদ হয় না। কাজে নোট অফ ডিসেন্ট এখন নেই। এখন প্রশ্নটা হচ্ছে বিএনপি যেটা ব্যাঘাতে পড়েছে সেটা হলো তারা যা অনেকগুলো নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে এখন দেখা যাচ্ছে সেগুলো হা না ভোটের মধ্যে পড়ে যাচ্ছে এবং বিএনপি ভালো করেই জানে যে এগুলো সব হা ভোট পড়বে এবং সেখানে বিএনপির জন্য একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু বিএনপির অবস্থাটা এমন হয়েছে তারা ইচ্ছা করলে পিছুতে পারবে না। এই কারণে পারবে না, তাদের নির্বাচন চাই, নির্বাচন ছাড়া বিকল্প নেই। জামাত ইসলাম তারাও নির্বাচন চায়। অনেকে কিন্তু একটা প্রশ্ন উঠায়, নির্বাচন হবে কি? আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু আমাদের কাছে একই প্রশ্ন করে যে ভাই নির্বাচন কি আসলেই হবে? হ্যাঁ হবে। কেন হবে? প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি থাকলেই কেবল নির্বাচন থামতে পারে, নতুবা থামবে না। কেন থামবে না? কারণ কারোই কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জামাত কি হবে না, তারাও ক্ষতিগ্রস্ত হবে। কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন জামাত হয়তো আরও বেশি লাভবান না, কারণ প্রফেসর ইউনূস যদি ফেব্রুয়ারির পরে না থাকেন তাহলে সরকার কি দাঁড়াবে আমরা জানি না। এই জানিনার মধ্যে কেউ যেতে চাইবে না। এমনকি এনসিপিও জানে যে সরকার বদলে গেলে তারা সবচেয়ে বেশি বিপদে পড়বে। কি আসে না আসে, এই কারণে কিন্তু এইটা যে যা এখন চলছে সেটা লড়াই হবেই। হ্যাঁ, কারণ কেউ পরাজয় মানতে চায় না। এই অংশটা একটু নেই যে নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো জাতীয় সনদ হয়েছে এমন কোনো ইতিহাস নেই, তাই হয় না। আমি এই ব্যাখ্যাটা একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই। আপনার কাছ থেকে ছোট একটা মন্তব্য জেনে আমি একটা বিরতিতে যাব, তারপরে আরেকটু আলাপটা দীর্ঘ করব। সেটা হচ্ছে দুটো বিষয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ইস্যুটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি কথা বলবে। কোনো ধারণা দিতে পারেন কিনা যে সেরকম ডেট ফিক্সড হয়েছে কিনা, নির্দিষ্ট করা হয়েছে কিনা, একটা আইডিয়া দিতে পারেন কিনা? এবং যেটা আপনি শুনলেন যে নোট অফ ডিসেন্ট দিয়ে আসলে জাতীয় সনদ হয় না, এরকম একটা বাস্তবতা তো আছে, সেই জায়গা থেকে বিএনপির আপত্তিটা আসলে কেন এখানে হবে? এরকম ভাবেও কোনো জাতীয় সনদ হয় না। যে সমস্ত বিষয় আলোচনা হয়নি সেই সব জুলাই জাতীয় সনদে ঢোকানো, এটাও কিন্তু পৃথিবীর ইতিহাসে নেই। তারপরে আপনার স্বয়ংক্রিয়ভাবে 270 দিনের মধ্যে না করলে আপনার অটোমেটিক্যালি বিল আকারে পাস হবে, এটাও আপনার পৃথিবীর ইতিহাসে নেই। তবে এটা ঠিক, নোট অফ ডিসেন্ট যেগুলো আমরা দিয়েছিলাম, বা শুধু আমরা একলা না, সমস্ত রাজনৈতিক দল দিয়েছিল, এবং এইখানে আলোচনা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সহ করে জাতীয় সনদে থাকবে। সেটা জুলাই জাতীয় সনদ যে গৃহীত হয়েছিল, যে স্বাক্ষর হয়েছিল, এই স্বাক্ষরে এই কথাগুলো ছিল। এই কথাগুলো ছিল নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি তো দেয়নি, আরো অনেক দল দিয়েছে। সব দলের কথাগুলো ছিল যে জুলাই জাতীয় সনদ এইভাবে স্বাক্ষরিত হবে এবং নির্বাচনে যখন হবে তখন আমরা এগুলো প্রত্যেক দল যার যার ম্যানিফেস্টোতে দিবে। জনগণ যদি সেই দলকে ভোটে দেয় তখন সেই নোট অফ ডিসেন্ট গুলো কার্যকর হবে বা সেগুলো আলোচনা হবে। সেই নোট অফ ডিসেন্ট যদি আপনি কার্যকর করতে চান, আইনি আকারে প্রকাশ করতে চান, তাহলে পরে আরো একটা গণভোটের প্রয়োজন হবে। সুতরাং এখন আমি যেটা দেখলাম যে সরকার টোটালি জনগণের সাথে একটা প্রতারণামূলক 3 মাসের যে আলোচনাটা হলো, এটা আমার কাছে একদম প্রতারণা মনে হচ্ছে। কারণ প্রত্যেক রাজনৈতিক দল
অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্কের পরে একটা সিদ্ধান্তে পৌঁছে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল, এবং বিএনপি সবাইকে অনুরোধ করেছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবার জন্য। অনেকে স্বাক্ষর করবে না, আবার শেষ পর্যন্ত ত্যাগ করেছিল। আমরা জুলাই জাতীয় সনদে সবাই স্বাক্ষর করেছিলাম, কিন্তু স্বাক্ষর যেটাই করেছিলাম সেটা তিনি প্রিন্ট না করে, তিনি প্রিন্ট ভার্সনে যে অনেক আমাদের যে নোট অফ ডিসেন্ট, শুধু আমাদের না সবার, সেটা বাদ দিল। তারপরে নতুন একটা কথা সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করলো, যেটা আমাদের আলোচনাই হয়নি, যেটা যেসব বিষয় নিয়ে এটা যুক্ত করলো। যেমন 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যদি আমরা এটা বাস্তবায়ন করতে না পারি, সেটাও আমাদের আলোচনায় ছিল না। তাহলে এটা কি জনগণের সাথে এক ধরনের প্রতারণা হলো না? আমি সেটাই বলতে চাচ্ছি। হেলাল ভাই, আপনি যে কথাটা বলেছেন সঠিক বলেছেন, যে ওইখানে অনেক জিনিসই ছিল না যেগুলো পরে যুক্ত করা হয়েছে। এখানে আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো যে এই জুলাই সনদের চূড়ান্ত রূপ এবং বাস্তবায়নের পদ্ধতি না জেনে আপনারা সিগনেচার করলেন কেন? না না, আমরা তো যেখানে আপনি দেখেন, আমরা যেখানে জুলাই সনদের টোটাল একটা আলোচনা হলো, এবং আমরা সবাই সেটা যে জুলাই সনদ যে বইটা আমাদের কাছে দিয়েছে, সে এবং প্রথমে যে বইটা ছিল, যে পুস্তিকাটা ছিল, সেখানে যা যা ছিল, পরবর্তীতে যেটা সরকার দিল সেখানে বাদ দিল, কারোর সাথে আলোচনা না করে। তো এটাই তো প্রতারণা। আমরা সবাই মিলে যেটা আলোচনা করেছি সেটা আপনার জুলাই সনদে ছিল। আপনি যখন সেকেন্ড কপি দিলেন তখন সেটা বাদ দিয়ে দিলেন, কারোর সাথে আলোচনা না করে। এটাই আমি বড় ধরনের প্রতারণা বলছি। আর একটা, আপনি বলছেন যে পৃথিবীর কোন ইতিহাসে নোট অফ ডিসেন্ট নিয়ে কোনো জুলাই সনদ হয় না। আপনি কি দেখেছেন যে পৃথিবীর ইতিহাসে যে আপনার গণভোট একটার বেশি বিষয় নিয়ে হয়? শুধুমাত্র সর্বশেষ ইতালিতে যে গণভোটটা হলো, দুটো বিষয় ছিল, ইমিগ্রেশন এবং শ্রমিকদের ভেঙে ওটা 4টা করছিল, মোট 5টা বিষয় ছিল। আর কখনো পৃথিবীর ইতিহাসে কি দেখেছেন যে গণভোট এতগুলো বিষয় সংযোজিত থাকে? সুতরাং ইতিহাস থেকে আলোচনা না করে বাস্তবতা কি ছিল আমাদের দেশে, বাস্তবতা যে গণভোটে কিন্তু আপনি যেটা প্রথম বলেছেন, আমরা কিন্তু রাজি ছিলাম না, এটা ছিল একটা অন্যায়। কিন্তু রাজনৈতিক দলগুলো এবং বাস্তবতা বুঝে আমরা বলেছি ঠিক আছে, যেহেতু আস্থা এবং বিশ্বাসের একটা অভাব ছিল দলগুলোর মধ্যে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা, সেই আস্থা এবং বিশ্বাসকে প্রতিষ্ঠিত করবার জন্য জনগণের রায় নেওয়া হচ্ছে। আপনাকে একটা নির্দিষ্ট প্রশ্ন করি, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন হেলাল ভাই, সেটি হলো এখন যেটা হয়েছে সেটা কি আপনারা মানবেন নাকি মানবেন না? না, এখন যদি আপনি বলেন যে এই যে আপনার সংবিধান সংস্কার পরিষদ হবে, সেটা কেন মানতে হবে? এখন যদি আমাদের নোট অফ ডিসেন্টের যেগুলো ছিল, যে আমরা দেখুন আমাদের যে মূল নীতি সংবিধানের, যে মহান শক্তি আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, এটা আপনি উঠে দিয়েছেন, এটা তো কোনোভাবেই আমরা মানবো না। আপনি আরো অনেকগুলো জিনিস রয়েছে যে আমাদের নোট অফ ডিসেন্ট সেটা উঠে দিয়েছেন, এগুলো আমরা মানবো কেন বলেন? এগুলো তো কোনো মানা সম্ভব না। সুতরাং আলোচনা যেখানে চলছে, হ্যাঁ, যেন আয়োজন ভাই আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি একটু ইফতেখার তারিক আপনার কাছে আসতে চাই। আমরা আসলে দেখতে পাচ্ছিলাম এবং গত পরশু দিনের খবরও আমরা দেখছিলাম যে 8টি ইসলামিক দল আপনারা বলছিলেন যে আগামী 3রা নভেম্বর হয়তো একটা প্রেস কনফারেন্স করে একটা কর্মসূচির ঘোষণা আপনারা দেবেন। পিআর ইলেকশনের দাবি এতদিন ধরে ছিল, এখন সাথে খুব শক্তভাবে আপনারা গণভোটে ইস্যুটা বলছেন, সেটা নভেম্বরের মতোই হতে হবে এবং নভেম্বরের মধ্যে হওয়ার পর সেটার উপরে ভিত্তি করে নির্বাচনে সংসদে 270 দিনের মধ্যে পুরো বিষয়টাকে আসলে সমাধানের প্রক্রিয়ায় নিয়ে যাওয়া একটা কথা আমরা শুনতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তার আগে আপনারা এত হার্ড লাইনে আসলে কেন? মানে আস্থা রাখতে পাচ্ছেন না, নাকি আলাদা কোনো চাপ সৃষ্টি বা রাজনৈতিক শোডাউন, কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় যুক্ত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে রাজনৈতিক দলগুলি 8টি রাজনৈতিক দল একত্রিত হয়ে যে সংবাদ সম্মেলন করেছে এবং সামনে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, এটা আমাদের স্বাভাবিক কর্মসূচি। কারণ হচ্ছে আমরা আমাদের দাবিগুলি তো জানাবই, আমরা যা চাই সেটা আমরা জানাচ্ছি, জনগণকে জানাচ্ছি, এবং সেই সঙ্গে যারা এখন সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছি এবং সেই যৌক্তিকতার পক্ষে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। অতএব এতে অস্পষ্টতার কিছুই নেই। আমরা আমাদের দাবিগুলিকে যৌক্তিক মনে করছি এবং সেই যৌক্তিকতার পক্ষে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি আমাদের যৌক্তিক দাবিগুলোকে গ্রহণ করার জন্য। সদা ফরে যদি আপনি কিছু যুক্ত করতে চান। না, এখন তারা রাজনৈতিক দলগুলো যে 8টি দাবি জানিয়েছে এটা জানাবে, কারণ রাজনৈতিক দলগুলো একটা ইস্যু ভিত্তিক একটা কর্মসূচির মধ্যে থাকতে চায়, আর সামনে নির্বাচন, তারা কর্মসূচি বিহীন থাকতে চায় না। এটা এক ধরনের বিষয়। আমি বলছিলাম
যে রাজনৈতিক দলগুলো সরকারকে চাপে রাখতে চায়, প্রতিপক্ষ দলকে চাপে রাখতে চায়, এটাই স্বাভাবিক, এটা রাজনৈতিক কৌশল। এখানে কতটুকু তারা আসলেই চায় আর কতটুকু আসলেই চায় না, সেটা যখন পরিণতি আসে তখন আমরা টের পাই। কিন্তু তারা আন্দোলনে থাকবে, কর্মসূচি থাকবে, তাদের কর্মীদের সংযুক্ত রাখবে এবং প্রতিপক্ষকে একটা চাপ দিতে চাইবে, এমনকি সরকারকে একটা চাপ দিতে চাই, এটাই স্বাভাবিক। আমার মনে হচ্ছে 8 দলের যে বিষয়টা লাস্ট মুহূর্তে যে সংশোধনীটা দেওয়া হয়েছে জুলাই সনদের, তারা এটাকে সমর্থন করছে। এটা থেকে যাতে সরকার না সরে যায়, আসলে মূলত এই কারণে তাদের এই কর্মসূচি, এটা বাইরে কিছু না। আমার যেটা ব্যক্তিগত তাদের সাথে আলাপ আলোচনা করে মনে হচ্ছে এটা সব হওয়াটাই স্বাভাবিক এবং প্রত্যেক রাজনৈতিক দল এটাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানে যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য আসছে, তাতে মানে সাধারণ মানুষ যারা আসলে মূল ফ্যাক্টর নির্বাচনে যারা ভোটটা দিবে, তারাই তো কনফিউজ হয়ে যাচ্ছেন। এটার সাথে আমি একমত, কারণ সাধারণ মানুষ ধারণা করতে চায় যে নির্বাচন হবে কি হবে না, এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয় এই ধরনের যখন লড়াইটা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু আমি শুরুতেই বলেছি, সেটা হলো কারোর পক্ষে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ বেরিয়ে গেলেই তারা নিজেরা বিপদে পড়বে। নির্বাচনের বিকল্প নেই, কিভাবে সেটা পরের প্রশ্ন।